কাদের থেকে যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। কিও ভাই কি বলে আমরা নাকি মূর্খ, আমরা নাকি অশিক্ষিত, আমরা নাকি বাংলাদেশে সফল হতে পারি না। বাংলাদেশে কোন শিক্ষার কথা বলে? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিরীহ মানুষকে আঘাত করে, নিরীহ মানুষকে মারে, সেই শিক্ষার কথা বলে? কোন শিক্ষার কথা বলে? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষের সাধারণ জ্ঞান থাকে না। আপনি পড়ালেখা করার পর আপনি ঘুষ দেওয়া ছাড়া চাকরি হয় না, কোন শিক্ষার কথা বলে? আপনি যদি ঘুষ দিতে পারেন, টাকা দিতে পারেন, তাহলে আপনার চাকরি হবে, তাহলে আপনার না দিতে পারলে আপনার চাকরি হবে না, কোন শিক্ষার কথা বলে? আর আমরা নাকি বকলম, আমরা প্রবাসীরা কিছুদিন পর পর যে আমাদের কাছে ভিক্ষা চায়, আমরা যেন ব্যাংকে পাঠাই, তা আমাদের কিভাবে বকলম বলে ভাই? কোন শিক্ষার কথা বলে বাংলাদেশে? নগরে সফল হতে পারি না, এজন্য আমরা প্রবাসে আসি। আমরা নাকি বকলম? বকলম শিক্ষিত না, কি বলো ভাই, আপনারা কিছু বলবেন? কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক আমরা যদি বকলম হই, আমরা যদি পাগল হই, তাহলে কিভাবে আমাদের সাথে আমাদের কাছ থেকে ভিক্ষা চায়, রেমিটেন্স চায়, আমরা যেন ব্যাংকে টাকা পাঠাই? আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে পাঠাবো, তুই বলার কে? কোন শিক্ষার কথা বলে? বাংলাদেশে শিক্ষিত হওয়ার পর, আপনি গ্রাজুয়েট কমপ্লিট করার পর আপনাকে অবশ্যই 5 থেকে 10 লাখ টাকা বা তারও বেশি দিয়ে আপনাকে একটা সরকারি চাকরি নিতে হবে। হাজার হাজার লাখ লাখ মানুষ গ্রাজুয়েট কমপ্লিট করে, ইন্টার মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। তাদের খবর নিচ্ছে কয়জন? কোনো রকমের টিউশনি করে নিজের সংসার, নিজের ফ্যামিলি চালাচ্ছে। আর বাংলাদেশটা চালাচ্ছে আমরা প্রবাসীরা, আর আমাদেরকে বকলম বলে। আমরা নাকি পাগল? বাংলাদেশে সফল হতে পারি না। আমাদের টাকায় লাখ লাখ মানুষ বাংলাদেশে চলতেছে, আমাদের টাকা আমাদের ফ্যামিলি চলতেছে। এই যে যারা লুট করতেছে, আমাদের টাকাগুলো লুট করতেছে। আমরা যদি 2 থেকে 3 মাস টাকা না পাঠাই, বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে সব কিছু ডাউন হয়ে যাবে। আমাদের সাথে বেশি বাড়াবাড়ি কইরো না ভাই, যাই বইল যাই করো ভাইবা চিন্তা বইল, পরে কিন্তু আর সামলাতে পারবা না। কি অবস্থা, কি বলতেছে?